হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সেন্সের লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোটা রেসিপিটা শেয়ার করছি। আজকে হচ্ছে খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে সোমবার, তার জন্য আমি আজকে রাত্রিরে খিচুড়ি বানাচ্ছি। তা খিচুড়িটা আমি বানাচ্ছি ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে কীভাবে বানাচ্ছি। তাই জন্য দেখো, প্রথমে আমি কাজু কিশমিশটাকে একটু তেলে ভেজে বার করে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে গোটা জিরে, এই যে দেখো গোটা জিরে দিয়ে দিলাম। তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা তেজপাতা দিচ্ছি, আদা একটু কুড়িয়ে দিচ্ছি। আদা জিরে বাটাও দেওয়া যেত, আমি জাস্ট সন্ধ্যেবেলায় ঝটপট একটা খিচুড়ি বানানোর জন্য একটু আদা কুড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে একটু ভালো করে নাড়বো। নাড়া হয়ে যাবে, তার মধ্যে একটু হলুদ, জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ মতো, একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষাবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমি আগেই চাল, ডাল, আলু প্রেসারে নুন হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছি গোবিন্দভোগ চাল, ঝটপট রান্নাটা হয়ে যায়। গোবিন্দভোগ চাল একটা সিটি দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার এইটাকেই আমি ওর ভেতরে ঢেলে দেবো, কড়াইয়ের মধ্যে আমি ঢেলে ওটাকে নেড়ে চেড়ে নেবো। দেখো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, কারণ ওর ভেতরে নাড়তে গেলে ভালো করে নাড়া যেত না, তাই জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দেব। জল দেওয়ার পর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিলাম। জল দিয়ে ভালো করে কাজু কিশমিশ দিয়ে একটু ঘি দিয়ে দেবো, গরম মশলা দেব, স্বাদ মতো চিনি দেব। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার সময় একটু ধনে পাতা কুচি দেব। ভালো করে আমি এটাকে ধুয়ে ধায়ে প্রেসার কুকারটা থেকে ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটাকে জোরে করে দিলাম, গ্যাসটাকে অফ করে রেখেছিলাম, তাই জন্য আবার অন করে দিলাম। এই যে ভালো করে নেড়ে চেড়ে এবার এই যে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি সামান্য পরিমাণে। আমরা একটু ঝালটা কম খাই, তাই ঝালটা অল্পই দিলাম। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারো। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে এই যে একটু গরম মশলা দিচ্ছি।